বেনামাজির শাস্তি। নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার উপরে 15টি আযাব নাজিল হবে। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হল: নম্বর 1, বেনামাজির হায়াত কমে যাবে। নম্বর 2, বেনামাজির জীবনে বরকত হবে না। নম্বর 3, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না। নম্বর 4, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নম্বর 5, বেনামাজির সব নেকি বরবাদ হবে। নম্বর 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হল: নম্বর 1, বেনামাজি মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নম্বর 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নম্বর 3, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হল: নম্বর 1, বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে, এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সহিত মিশে যাবে। নম্বর 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। নম্বর 3, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জো মারতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হল: নম্বর 1, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে। নম্বর 2, 30,000 বৎসরের পুলসিরাতের রাস্তা, যা হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকুন, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। নম্বর 2, বেনামাজির জন্য ওয়াইল নামক দুজক ঠিক করে রেখেছেন। ফেরেশতা কিয়ামতের দিন দুজকে ফেলে আযাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েননি। তুমি মিথ্যা ওজর করছো, হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বৎসর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো, হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। আরেকজনে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে,